হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে কার্শিয়াংয়ের দ্বিতীয় দিন। তো আগের দিনের ব্লগটা তো তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই গরম গরম হাতে দুধ চা পেয়ে গিয়েছি। তো যেহেতু আমার হাজব্যান্ড দুধ চা খেতে ভালোবাসে, বাকি সবার জন্য লিকার চায়ের অর্ডার করা হয়েছে, আর আমার হাজব্যান্ডের জন্যে দুধ চা অর্ডার করেছিলাম। তো সামনের দিকে এত সুন্দর ভিউ, মানে পুরো পাহাড়টা কুয়াশায় ঢেকে গেছে আর কিচ্ছু সামনে থেকে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে গোপালদার বউ, তোমাদেরকে বলেছি আর কি। এদিকে গরম গরম চায়ের কাপ হাতে আর রয়েছে বাইরের সুন্দর ভিউ। তো আমরা এখানে চাটা খাচ্ছি, তারপরে স্নান টান করে একবারে রেডি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কার্শিয়াংয়ের কিছুটা ভিউ পয়েন্ট আছে, দেখে আমরা সোজা চলে যাব নিউ জলপাইগুড়িতে। তাহলে চলো আজকের ব্লগটার সাথে থেকেও সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা খাওয়া দাওয়া করে এই এখন বসে আছি ব্যালকনিতে। বসে বসে শুধু কুয়াশা আর কুয়াশা দেখতে পাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না পেছনে। তো এখন আমাদের টিফিন তৈরি হচ্ছে। তো আজকে বেরিয়ে যাচ্ছি, আজকে ট্রেন আমাদের এনজিপি থেকে। তো এই বসে বসে এখন এই দাঁড়িয়েছে, ওদিকে সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি আগে আগে। ঠান্ডা নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা একটু কম রয়েছে। এই যে বসে বসে একটু টাইম কাটাচ্ছি আর সবাই রেডি হচ্ছে, তোমাদেরকে বললাম। তো চলো সকালে টিফিন কী করছে অবশ্যই জানাবো। একটু বসে টাইম কাটাই, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। কি সুন্দর ওয়েদার। আর এদিকে কিছুক্ষণ বাইরে টাইম কাটানোর পর ডাক পড়লো সকালের জলখাবারে। এই দেখো রয়েছে গরম গরম লুচি, তার সাথে আলুর চচ্চড়ি আর একটা করে ডিম সিদ্ধ। একদম সুন্দর ঘরোয়া খাবার, খুব ভালো লেগেছে এই জায়গাটা। আমার তো দার্জিলিং থেকে এই কার্শিয়াংয়ের এই হোমস্টেতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। শুধুমাত্র খাবার দাবার নয়, চারিদিকের পরিবেশ এত সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো। তোমরা যারা কার্শিয়াংয়ে এসছো অবশ্যই আমার সাথে শেয়ার করে তো যে দার্জিলিং ভালো লেগেছে না কার্শিয়াং ভালো লেগেছে। আমার তো কার্শিয়াং, আমি এটাই বলবো তোমাদেরকে। তো ওদিকে খাওয়া দাওয়া করে সমস্ত লাগেজপত্র নিয়ে নিচে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি এসে এখনও পৌঁছায়নি, আসছে বললো। তো আমরা এখনও ওয়েট করছি। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে এলাম, আর আসাতেই এত সুন্দর লাগছে। দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম যে কিভাবে কুয়াশা যে চারিপাশটা একদম ঢেকে দিচ্ছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ যে একদম ধাপে 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 এসে পুরো চারিদিকটা পুরো সাদা করে দিল। তো ভীষণ ভালো লেগেছে, একদিকটা পুরো সাদা আবার আরেক দিকটা কখনো কুয়াশা চলে যাচ্ছে। তো এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, যতক্ষণ গাড়ি আসছে না ততক্ষণ টাইম কাটানো যায়, তাই না? আর বলতে বলতেই গাড়ি চলে এসেছে, আর এখন যাচ্ছি আমরা হচ্ছে দা হুইলে। আর কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি। এখন আপাতত একটু বৃষ্টিটা কম আছে, ভালো লাগছে। আর ঘুরতে এসে যদি বৃষ্টি হয়, পুরো দার্জিলিংটাই আমরা পুরো বৃষ্টির মধ্যে কাটিয়েছি। আর এখানেও তাই দেখলাম, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আজকে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা বলছিলাম যে যতটা বৃষ্টিটা কমলে পরে একটু চারিদিকটা ঘুরে দেখা যাবে, এই আর কি। নাম ধরো ফটো গুগলে পাঠালে এটা খেতে পারা যায়, পাঠালে দেখে নাম বলে দিল। এখন হচ্ছে হ্যাঁ, আগে তো একজন থেকে আরেকজনের সঙ্গে ট্রান্সফার দিয়েছে। হ্যাঁ, এইগুলো খাওয়া যায়, এগুলো খাওয়া যায়। এগুলো দেখে দেখে মানুষ দেখেছে, একজন তো বলতে পারবে। আমি যখন ফার্স্ট কোর্স খাই, যখন ফার্স্ট জয়েনিং করেছি না কোর্স ওই তো আমরা চলে এলাম দা হুইল যে পার্কটা, সেখানে আমরা এখন ঢুকবো, মানে ওটা ফরেস্ট আর কি। তো টিকিট কাটলো, সবার জন্যই টিকিট আর কি লাগবে। তো ওখান থেকে টিকিট কেটে এবার আমরা হাঁটা শুরু করব। প্রায় 700 মাইল মতন আমাদেরকে হাঁটতে হবে। তো দেখা যাক পারি কি পারি না, ওটাই ভাবনা চিন্তার। ওই আমরা যেরকম লেপচা জগতে গিয়েছিলাম সেরকমই আর কি মানে ওয়েদার। তো সেটাই এখানেও সেমই দেখতে পাচ্ছি, কিন্তু ওখানকার থেকে একটু এখানকার গাছগুলো একটুখানি হালকা রয়েছে, ওখানে ভীষণ ঘন ঘন গাছ ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, ভূতের দিকে দৌড়ে কি ভূতের গালে চড়ানো নাকি জুতো দিয়ে? আরে কত শুনে এরা হাসছে। ব্যাস
দেখতেই পেলে যে আমার হাজব্যান্ড কি ছ্যাবলামোটাই করছে। তো সেরকম কোনো ব্যাপার না, এখানে ভূত থাকলে নিশ্চয়ই মানুষজনকে এন্ট্রি করতে দিত না, তাই না? ওটা জাস্ট আড্ডা মারলো আর কি। তো 4 জনা মিলে আমরা আসছি। ওদিকে অরূপদা যেহেতু বাচ্চা নিয়ে এতটা দূর উঠতে পারবে না, তো অরূপদার ওয়াইফ রয়েছে গাড়িতেই বসে। তো সেই কারণের জন্যে আমরা 4 জন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার নিজেরই কষ্ট হচ্ছে, এবার বাচ্চাটাকে নিয়ে অত দূর উঠলে পরে সেখানেও একটা মানে সমস্যা হতেই পারে। তো সেই কারণেই অরূপদা রয়ে গেছে গাড়িতে। আর আমরা এই 4 জন যতটা হাঁটা যায়, যতটা যাওয়া যায় আর কি, আমরা ততটাই যাব ঠিক করেছি। তো ওরা তো দুজন আগে আগে হেঁটে যাচ্ছে, আমরা সেই পেছন দিকে হাঁটছি। আমরা বললাম আমাদের ফেলে চলে যাচ্ছ, তো ওই দেখো কী করলো দেখতেই পেলে। তো চলো, কিছুই হবে না। চারিদিকে শুধু গাছপালা, জঙ্গল এই তো দেখছি। তো ভেতরে মিউজিয়াম রয়েছে, সেটা শুনতে পেলাম। তো দেখা যাক, চলো যাই। শুধু কুয়াশায় দেখতে, পাইন ফরেস্ট। আহা, হেভি দেখতে। দাঁড়া, ওরা আসুক। কি সুন্দর ফুলটা। আমি দিকে দুজনাই দোলনা পেয়েছি, যে দুজনাই দোলনায় উঠে গিয়েছে। আর ওদিকে গোপালদার বউ বলছে, ব্যাস এবার তোমাদেরকে শিওর ভূতে ধরবেই ধরবে। তো সেই নিয়েই হাসাহাসি হচ্ছে আর কি। তো ছোটোবেলার কথা কিছুটা মনে পড়ে যাচ্ছে। আমরা হেঁটেই যাচ্ছি, চারিদিকে শুধু কুয়াশা, বৃষ্টি পড়ছে ক্ষণে ক্ষণে। আর বলল একদম ভেতর দিকে রয়েছে একটা মিউজিয়াম। দেখা যাক মিউজিয়াম রয়েছে কি না আদৌ, সেটাও আমরা ভাবছি। তো হ্যাঁ, অনেকটা দূর হেঁটে আসার পর দেখতে পেয়েছি মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতর তো ফোন অ্যালাউ নেই। তো বাইরে বেরোই, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি দেখলাম মিউজিয়ামের ভেতর। তো এইদিকে মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়েই দাঁড়িয়ে আছি একটা জায়গায়, অঝোরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই বৃষ্টির জল মাথায় নিলে পরে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো মিউজিয়ামের ভেতর সমস্ত মানে এখানে ফরেস্টের মধ্যে কত রকম গাছ রয়েছে, তো সেগুলো কিছুটা রয়েছে। আর ওই সমস্ত দেখে আসার পর এখানে ভেতরেই একটা দোকান পেলাম। তো ওখানে ম্যাগি, মোমো এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো সকালবেলা তো ওই কচুরি খেয়ে ওখান থেকে বেরিয়েছি। তো আমাদের ভীষণভাবে খিদে পেয়ে গেছে বলে আমরা ওখানে একটুখানি মোমো আর ম্যাগি নিয়ে নিয়েছি। তো এই যে মোমো চলে এসছে গরম গরম একদম। আর ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে। মোমো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এরপর অর্ডার দিয়ে নিয়েছি ম্যাগি। তো আমি তো অল্প একটুই খেলাম, আমার ম্যাগি খেতে খুব একটা ভালো লাগে না। তো ওইদিকে গোপালদার বউ একটা নিয়েছে, আর আমি আর আমার হাজব্যান্ড মানে এক বাটি একটা নিয়েছি। তো বাইরে দেখতেই পাচ্ছ অঝোরে বৃষ্টি পড়ছে, তার সাথে গরম গরম ম্যাগি। তো ওখানে ম্যাগি খাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম বৃষ্টিটা কমে গেছে। তো একটু গুঁড়ি গুঁড়ি পড়ছে গাছের জলই আর কি। তো ছাতা মাথায় দিয়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। এই যে দৌড়াচ্ছে আরেকজন। আমি বললাম যে তোমরা একটা ছাতা নাও, আমরা একটা ছাতা নিই। না, কিছুতেই শুনলো না। ওদিকে বৃষ্টিতে ওরা ভিজছে। পাইন ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আর জোর বৃষ্টি, ওরা সামনে। আমাদেরকে বললো কি আগে দেবে, আর নিজের আগে হেঁটে চলে যাচ্ছে, বুঝতে পারছিস তো? পিছন থেকে ভাল্লুকে তুললে কি হবে? ভালোকে তুলুক না, আমাদেরকে বললো কি তোমরা আগে যাও, দিয়ে নিজেরাই আগে হাঁটা শুরু করে দিয়েছে। ধরুক, নিয়ে যাক। ভাল্লুকে নামিয়ে চলে যাবে। ভাল্লুক আমাদের থেকে পালাবে। বলো দরকার নেই, এত সুন্দর সুন্দর দুটো মেয়ে, কি দরকার। আমরা সবটা কমপ্লিট করে এখন আমরা নামছি নিচের দিকে, তাই তো সুস্মিতা? নিচের দিকে নামছি। নিচে নামতে ভালো লাগছে, কিন্তু উঠতে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছি পেছনে কি বেশি নিচে নামছি না। চিন্তা নেই, বেশি নিচে নামছি না, অল্প নিচে নামছি আমরা। কার্শিয়াংয়ে সেরকম কিছু স্পট ছিল না, তো যেটুকুনি শেয়ার করা তোমাদেরকে শেয়ার করলাম, ঘুরলাম। তো আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি একটা ওরা মন্দিরে গিয়েছিল, তো আমি সেখানেও যেতে পারিনি, গাড়িতেই বসেছিলাম। আর দেখো এখনও বাইরে অঝোরেই বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখন আমরা নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি।
তো চলো যাওয়া যাক। গাড়ির মধ্যে বৃষ্টি পড়ছে আর কি দেখাবো। তো অর্ধেক রাস্তাটা চলেই এসেছি আর প্রায় ঢুকেই গেছি নিউ জলপাইগুড়িতে। তো দেখে বুঝতেই পারছো এর বাড়িঘর দেখে যে একদম সমতলে চলে এসেছি। তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে। এখন তো ঘড়িতে প্রায় 3:30 পৌনে 4টে বাজে। আমরা একেবারে খাওয়া দাওয়া করে স্টেশনে গিয়ে বসবো 7:30টায় ট্রেন সন্ধেবেলা। তো আমরা নিউ জলপাইগুড়ি নামার পর একটু ঘোরাঘুরি করলাম, দোকানগুলো দেখছিলাম। তো কিছুই না, টুকটাক জিনিসপত্র কিনবো এরকমই। তো এই দোকানগুলো ঘুরে দেখলাম যে কিছুটা জিনিসপত্র আমাদের ওখানেও পাওয়া যায়, তো যেটা আনকমন, তো সেরকম কিছুই নিয়েছি। একটা বুদ্ধদেবের মূর্তি নিয়েছি। তো নিয়েই চলে এলাম হোটেলে। তো খাওয়া দাওয়া করবো বলে আমি আর আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছি তড়কা আর রুটি। একেবারে বাড়িতে গিয়েই ভাত খাওয়া দাওয়া করবো। আর হোটেলে আর ভাত খাওয়া দাওয়া করবো না, রুটি নিয়েছে। আর ওদিকে অরূপদারা ভাত নিয়েছে, সুস্মিতারাও ভাত নিয়ে নিয়েছে। গরম গরম দুটো রুটি, স্যালাড আর এই যে তড়কা। আমার হাজব্যান্ড বলে যে বাইরে বেরোলে পরে তোমরা সবসময় এই তড়কা রুটিটাই খাওয়ার চেষ্টা করবে, সবথেকে বেশি ফ্রেশ হয় আর কি তড়কাটা, তড়কার ডালটা বাসি দিতে পারে না। তো খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো চলো একদম ঘোরা কমপ্লিট। এবার কতক্ষণে বাড়ি যাব সেটাই ভাবছি। যেই ওপর থেকে নিচে এসেছি ভীষণভাবে গরম লাগছে, সেটাই আর কি বলছিলাম যে ঠান্ডা জায়গায় ছিলাম আর একদম নিচে এসে এত গরম লাগছে। ওয়েদার তো মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তো ওই কারণের জন্যেই। তো আমরা এখন যেখানে ট্রেন দেবে সেই স্টেশনে গিয়ে আমরা এখন বসে মোটামুটি 3-4 ঘন্টা আমাদের বসে থাকতে হবে, যেহেতু আগে আগে চলে এসেছি। তো আমরা দুজন এখানে বসে আছি আর ওরা গিয়েছে জল আনতে। আমাদেরকে একটা জায়গায় বসিয়ে রেখে ওরা জল আনতে গিয়েছে। তো আমরা বসে বসে বোর ফিল করছি, ওরা কতক্ষণে আসবে। যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছুটা খাবার আমরা নিয়েও নিয়েছি রাতের জন্যে। রাতে ট্রেনে উঠেই 8টা 8:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, কারণ পরের দিন সকালবেলা আমাদের ট্রেন ঢুকে যাবে 6টা নাগাদ শিয়ালদা স্টেশনে। তো চলো একটু বসে অপেক্ষা করি, আর ট্রেন ঢুকতে এখনও 2 ঘন্টা বাকি রয়েছে। অবশেষে 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেন ঢুকে গেছে। তো চলো আজকে ট্রেন ঢুকে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কতক্ষণে ট্রেনে উঠে একটু মানে কাত হবো আর কি। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। আমাদের দার্জিলিং কার্শিয়াংয়ের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার বাড়ি গিয়ে বাড়ির ব্লগ শুরু করব। কতদিনে শুরু করব সেটা বলতে পারছি না। তো আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।